যে কুমড়ো ডাঁটাগুলো জঙ্গল থেকে কেটে নিয়ে আসছিলাম, দেখুন সেটা এবার আমি রান্না করছি। প্রথমে আমি অল্প করে সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি এই যে কাঁঠাল বিচি আর আলু কেটে রেখেছি, এবার একটু আমি তেলের মধ্যে সাঁতলে নেব। একটু নুন, আমি প্যাকেটে রাখি, ডাব্বা রাখি না। এবার একটু এটা ভেজে নেব, ভালো করে এটা ভেজে নেব, মানে একটুখানি হালকা ভেজে নেব। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আলু আর কাঁঠাল বিচি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কী করব, এই জলটা ঢেলে দেবো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি, আমার দেখি সিদ্ধ হয়েছে কিনা সব জিনিসগুলো। এই দেখুন কি সুন্দর কাঁঠাল বিচিগুলো একবারে সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, এই যে ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ফোড়ন দেবো, দেখতে থাকুন। সবাই তো মাছ মাংস খাচ্ছেন, কিন্তু এরকম সবজিটা খেয়ে দেখবেন একবার কেমন লাগে। হেঁচে দিয়েছি, এবার ফোড়নের জন্য আমি অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা আবার গরম হোক, আমি ফোড়নটা রেডি করে নিই। তেল গরম হয়ে গেছে, আর এই দেখেন ফোড়নে আমি কি নিয়েছি, কালো জিরা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সাদা জিরা। এইগুলো এই ফোড়নটা না হলে এই তরকারিটা স্বাদ হবেই না বন্ধুরা। এবার আমি এটা ছেড়ে দিলাম, এটা পোড়া পোড়া হলে তখন আমি তরকারিটা ঢেলে দেবো। ফোড়নটা কীভাবে আমি পোড়ালাম দেখবেন, ফোড়নটা যদি না পোড়ান তরকারিটা স্বাদ আসবে না। এবার আমি এই তরকারিটা ঢেলে দিলাম। বুঝলেন? এবার ও কি গন্ধে মানে অর্ধভোজন হয়ে গেল, কি দারুণ। এবার আমি একটু এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো। চিনি না দিলে কুমড়ো ডাঁটা স্বাদ আসে না, কিন্তু আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যারা মিষ্টি খাবেন দেবেন, যারা মিষ্টি খাবেন না দেবেন, স্কিপ করে যাবেন। কিন্তু একটু কুমড়ো ডাঁটা মিষ্টি দিলে ভালো লাগে। একটুখানি তরকারিটা দেখেই লোভ লাগছে না আমার, তো গন্ধেই পেট ভরে গেছে। আপনারা এরকম বন্ধুরা বাড়িতে বানিয়ে কুমড়ো ডাঁটা খাবেন, দেখবেন মাছ মাংস খেলে আপনারা কুমড়ো ডাঁটা দিয়ে খাবেন। বন্ধুদের টাটা।